এখন মহিলাদের মধ্যে একটা কমন ডিজিজ দেখা যায়, যেটা হচ্ছে সার্ভিক্সের ইরোশন, সার্ভিসাইটিস, সার্ভিক্স কার্সিনোমা। এগুলো হচ্ছে কমন। তাই মহিলাদের মধ্যে যদি বিশেষ করে আমরা স্কুলের মেয়েদের মধ্য থেকে যদি ভ্যাকসিনটা, সার্ভাইক্যাল ভ্যাকসিন যদি দেওয়া যায়, তাহলে কার্সিনোমার হাত থেকে বা সার্ভিক্স ইরোশন বা কমপ্লিমেন্টারি কিছু সার্ভিক্সের ডিজিজ থেকে তারা এই যাত্রায় উদ্ধার হয়ে যাবে। তাই ভ্যাকসিন যদি প্রত্যেকের মধ্যে দেওয়া হয়, বিশেষ করে মহিলাদের মধ্যে, স্কুল লেভেল থেকে আরম্ভ করে সমস্ত লেভেলে যদি ভ্যাকসিন দিয়ে দেওয়া যায়, তাহলে কমপ্লিমেন্টারি কিছু সার্ভিক্সের ডিজিজ থেকে আমরা উদ্ধার পেয়ে যাব এবং পরিবারের সবার মধ্যে আনন্দ থাকবে, সুস্থ স্বাভাবিক থাকবে। তাই প্রত্যেকটা মহিলাদের মধ্যে সার্ভিক্সের কার্সিনোমার সার্ভিক্স কার্সিনোমার যে ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি তৈরি হয়েছে, প্রত্যেকের দিয়ে নেওয়া উচিত। এবং স্কুলের মহিলাদের মধ্যে, মানে স্কুলে যারা পড়াশোনা করছে তাদের প্রত্যেকের মধ্যে ভ্যাকসিনের জন্য এগিয়ে আসা দরকার। ভ্যাকসিনের কোনো সাইড এফেক্ট নেই, প্রত্যেকটা মহিলাদের মধ্যে এই ভ্যাকসিন নেওয়া উচিত। এবং তাহলে কমপ্লিমেন্টারি কিছু ডিজিজ, বিশেষ করে সার্ভিক্স কার্সিনোমা, সার্ভিক্স ইরোশন থেকে তারা উদ্ধার পেয়ে যাবে এবং সুস্থ স্বাভাবিক লাইফ লিড করতে পারবে। এই ভ্যাকসিনে কোনো প্রবলেম নেই, ভ্যাকসিনের কোনো সাইড এফেক্ট নেই। ভ্যাকসিন হচ্ছে রোগ প্রতিষেধক হিসাবে কাজ করে। ধরুন, আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আগেকার দিনে গুটি বসন্ত হতো না, ভ্যাকসিনের সুবাদে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আগে আপনার কলেরা হতো না, গ্রামকে গ্রাম উজাড় করে দিত, ভ্যাকসিনের সুবাদে সেটা চলে গেছে। এছাড়া ভাবুন, পোলিওমাইলাইটিস হতো না, ভ্যাকসিনের সুবাদে চলে গেছে। তাহলে এই ভ্যাকসিন, যে কোনো ভ্যাকসিন, কঠিন রোগ প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন আবিষ্কার হয়। তাহলে ভ্যাকসিনকে এড়িয়ে যাওয়ার কোনো মানেই হয় না। ভ্যাকসিন সবার নেওয়া দরকার এবং তাতে দেখবেন সুস্থ স্বাভাবিক থাকবে। বিশেষ করে এখন মহিলাদের মধ্যে সার্ভিক্সের কার্সিনোমাটা কমন দেখা দিয়ে দিয়েছে। তাই তারা যদি এই কার্সিনোমার ভ্যাকসিন নিতে থাকে, আশা করি তারা এই যাত্রায় সুস্থ স্বাভাবিক লাইফ লিড করতে থাকবে এবং পরিবারের মধ্যে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে।